রাজধানীতে বসে আন্দোলন না করে রামপালে গিয়ে আন্দোলনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ আইইবির ৫৭তম কনভেনশনে যোগ দিয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে আন্দোলনকারীরা আন্তর্জাতিক অঙ্গনে রামপাল নিয়ে অপপ্রচার চালাচ্ছে। পাহাড় আর সাগর ঘেরা অপরূপ সৌন্দর্যের এক শহর চট্টগ্রাম, অর্থনৈতিক গুরুত্বের কারণে যার স্বীকৃতি দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবেও। বন্দরনগরীতে এবার অনুষ্ঠিত হচ্ছে দেশের প্রকৌশল পেশাজীবীদের জাতীয় সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৫৭তম কনভেনশন। বাংলাদেশ ছাড়াও যাতে অংশ নিচ্ছেন পাকিস্তান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা। উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি এই প্রতিপাদ্য সামনে রেখে শুরু হওয়া ৪ দিনব্যাপী কনভেনশনের উদ্বোধন করতে সকালে চট্টগ্রামে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তাকে স্বাগত জানান সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের পর ২ জন প্রকৌশলীকে স্বর্ণপদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। এছাড়া ৪৮ থেকে ৫১তম ব্যাচের ১৯ জনকে প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে নিবন্ধন স্বীকৃতির ঘোষণাপত্র পাঠ করেন তিনি। আমি আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। পরে প্রকৌশলীদের প্রতি শেখ হাসিনা আহ্বান জানান দেশীয় সম্পদ ও উপকরণের যথাযথ ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক মানের স্থাপনা নির্মাণের। গ্রামীণ জনগোষ্ঠী যেন নগর সুবিধা পায় সেদিকেও নজর রাখার কথা বলেন তিনি। আমাদের দেশীয় পদ্ধতি, দেশের জায়গা, দেশের পরিবেশ, দেশের মানুষের চাহিদা, সেটার উপর নির্ভর করে আমাদের কৌশল নিতে হবে, কিন্তু প্রতিষ্ঠান গড়তে হবে এমনভাবে যেটা আন্তর্জাতিক পর্যায়ে হয়। শুধু আন্তর্জাতিক পর্যায়ে না, যেমন আন্তর্জাতিক ক্ষেত্রেও লোকে আমাদেরকে অনুসরণ করে, সেই কথাটা মাথায় রেখেই আপনাদের উদ্ভাবন করতে হবে। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে যারা বিরোধিতা করছেন তাদের প্রতি শেখ হাসিনার পরামর্শ সশরীরে সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের। মানুষের জন্য দুঃখ নাই, মানুষের জন্য কান্না নাই, মানুষের ভালো মন্দ দেখার কোনো দরকার নাই। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য তারা কাঁদছেন। তা আমি এই কয়লা নিয়ে রামপাল নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে আরেকটা অনুরোধ করব যে তারা যেন সুন্দরবনে যান, রয়্যাল বেঙ্গলের সাথে দেখা করে তাদেরকে জিজ্ঞেস করে তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে প্রকৌশলীদের কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। একই সাথে দেশের চলমান উন্নয়ন কাজ এগিয়ে নিতে তাদের সহযোগিতাও চান তিনি। আমাদের ছেলেমেয়েরা যেন এই আত্মঘাতী পথে পা না বাড়ায়। তাদের জীবনটা মূল্যবান, তাদের মেধা আমাদের দেশের জন্য প্রয়োজন। কাজে তারা যেন এই ভালোভাবে মানুষের মতো মানুষ হয়, সে ব্যাপারে সকলে সহযোগিতা করবে। পরে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রামের 8টি উন্নয়ন প্রকল্পের। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সহ ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণের মূল দায়িত্ব পালন করে থাকেন দেশের প্রকৌশলীরা। 4 দিনব্যাপী এই কনভেনশন প্রকৌশলীদের এই কাজে আরও বেশি সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন এই অনুষ্ঠানের আয়োজকরা। হাসান শুভ্র, চ্যানেল 24, চট্টগ্রাম।